গ্রামে রতন তার স্ত্রী, তার মা ও তার ছেলে মেয়েকে নিয়ে থাকতো। তাদের সংসার ছিল বেশ সুখের। একদিন রতনের স্ত্রী সুশীলা উঠান পরিষ্কার করছিল ও তার ছেলে মেয়ে তার ঠাকুমার কাছে বসে গল্প শুনছিল। বলো নাতি নাতনিরা, আজকে তোমরা কিসের গল্প শুনতে চাও? তোমরা যেটা শুনতে চাইবে আমি সেটাই তোমাদের শোনাবো। সুশীলার ছেলে মেয়ে ছিল বড্ড চঞ্চল। তারা ঘরে থাকতেই চাইতো না, সব সময় খেলে খেলে বাইরে বেড়াতো। আমি গেলাম রান্না বসাতে, আপনাদের কথা হয়ে গেলে আপনারা খেতে চলে আসবেন। দাদু ভাই, দিদি ভাই, তোমরা কিন্তু ওই তালতলার দিকে একদম যাবে না। কেন ঠাম্মি, কি আছে ওই তালতলায়? আমি তো ওখানে খেলতে যেতে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা ঠাম্মি, তুমি ভাইয়ের কথা বাদ দাও তো। তুমি যখন বলছো আমরা ওইদিকে বরং খেলতে যাব না, আজকে অন্যদিকে খেলতে যাব। তুমি একদম চিন্তা করো না। সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসিস বাচ্চারা, না হলে জানিসই তো আমার চিন্তা হতে থাকে। বেশি দূরে যাবি না কিন্তু খেলা করতে। আর বারবার বলছি ওই তালতলার দিকে তো একদমই যাবি না। ঠাকুর, তুমি ওদেরকে দেখো, ওদের যেন কোনো বিপদ না হয়, ওরা যেন ওইদিকে একদমই না যায়। তার ঠাম্মির বারণ করা সত্ত্বেও রামু ও রিমি সেই তালগাছটির কাছে চলে যায়। সেই তালগাছটি ছিল একটি ফাঁকা মাঠে। সেই জায়গাটিও যেন ছিল ভীষণ ভয়ানক। ওই দিদি দেখ, ওখানে একটা তাল পড়ে আছে, চল ওই তালটা নিয়ে বাড়ি যাই। না না ভাই, ঠাম্মি বারবার বারণ করেছে এই তালটা নিয়ে বাড়ি না যেতে। আর তুই ঠাম্মির বারণ শোন, তাল নিয়ে বাড়ি যাস না। রাম তার দিদির বারণ করা সত্ত্বেও কোনো কথা শোনে না। সে সেই তালটি ওখান থেকে নিয়ে নেয় ও বাড়ি চলে যায়। ভাই থাম, তোকে আমি কত করে বারণ করছি, বাড়িতে গেলে কিন্তু ঠাম্মি বকবে। আমি কিন্তু কিছু জানি না, আমি তোকে বারবার বারণ করেছিলাম, তুই আমার কোনো কথাই শুনলি না ভাই। হ্যাঁ ওমা, দেখো আমি কত বড় একটা তাল এনেছি, তুমি এটা দিয়ে আমার তালের বড়া বানিয়ে দেবে তো মা? আমার খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে। আমি কিন্তু ভাইকে বারণ করেছিলাম, কিন্তু ভাই আমার কোনো কথা শুনলো না। রাম, আমি না তোমাকে বারণ করেছিলাম যে ওই তাল গাছের গোড়াকে তুমি যাবে না? তুমি আবার ওখান থেকে তাল নিয়ে এসেছো, এটা কেমন কথা বাবা? আমি তো তোমাকে বারণ করেছিলাম। ওই তাল গাছে তো একটা অশরীরীয় আত্মা থাকে। আমি তো তোদের বারবার বারণ করেছিলাম, তাও তোরা কেন ওখান থেকে তাল নিয়ে বাড়িতে আসলি? আচ্ছা মা, বাদ দিন, বাড়িতে যখন নিয়ে চলেই এসেছে তখন ওদেরকে বরং তালের বড়া বানিয়েই দিই। ঠিক সেই সময় সেখানে রতন চলে আসে। কি হয়েছে কি মা? তোমাদের সবাইকে এরকম চিন্তিত লাগছে কেন? কি সমস্যা হয়েছে আমাকে বলো। বাবা, ও বাবা দেখো না, আমি না ওই তালতলা থেকে একটা তাল কুড়িয়ে এনেছি, কিন্তু ঠাম্মি আমায় বকছে, বলছে ওখানকার তাল নাকি ভালো নয়। তোকে তো বলছি রাম, ওখানে একটা ভয়ঙ্কর শাকচুন্নি থাকে। ও কি মজা লাগছে, আমার তালতলা থেকে তাল নিয়ে গেছে ওই বেটাটা। আজকে তো ওর ঘরে যেতে হবে। কতদিন পর আমি মানুষের ঘরে যাব। আহা কি আনন্দ, আকাশে বাতাস, চাই চাই তারা তাদের ঘরে যা। তালের বড়া বানানো, এবার তোর ঘরে চলে যাব। সেই শাকচুন্নিটি রতনের স্ত্রীর শরীরে চলে যায় ও তার রূপ ধারণ করে নেয়। এসে গেছে মানুষের শরীরে, এবারে তো আসল মজা। আর আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে মেরে ফেলবো। কি মজা! ও মা, তালের বড়া হয়েছে, আমার খুব খিদে পেয়েছে মা, দুটো তালের বড়া দাও না। তার মায়ের কাছে এসে তালের বড়া চাইতে লাগলো, কিন্তু সে জানতো না তার মায়ের শরীরে এখন শাকচুন্নি এসে গেছে। সে তার মাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, কিন্তু তার মা তার দিকে ঘুরেও দেখছিল না। খানিকক্ষণ পর, মা, ও মা,
আমি যে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না মা? একবার এইদিকে ঘোরো না মা, আমার দুটো তালের বড়া দাও। মা, এটা তোমার কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? এটা তো আমার মা নয়। মা, তোমার কি হয়েছে? মা, আমাকে এক্ষুনি যে ঠাম্মিকে ডাকতে হবে। এটা তো আমার মা হতেই পারে না। চোখগুলো কেমন উল্টো হয়ে গেছে। ঠাম্মি! রাম যখন তার ঠাম্মিকে ডাকতে গেল তখন সেই শাকচুন্নি সেখান থেকে ছুটে পালিয়ে গেল, কারণ সে জানতো সে এখানে থাকলেই ধরা পড়বে। আমি তোদের বারবার করে বলেছিলাম ওখান থেকে তাল আনিস না, তোরা আমার কোনো কথা শুনলি না। ওই শাকচুন্নি এখন তোর মাকে ধরে নিয়েছে। এখন আমাদের ওকে যাই হোক করে বাঁচাতেই হবে। রতন কোথায়? তাড়াতাড়ি রতনকে ডাক। ঠাম্মি, আমাদের মায়ের কোনো ক্ষতি করবে না তো ওই শাকচুন্নি? ঠাম্মি, বলো না, বলো। আমার খুব ভয় করছে। আমার মা ঠিক থাকবে তো? ভাই, তাড়াতাড়ি বাবাকে ডেকে আন। বাবা কোথায় আছে? আমার খুব চিন্তা হচ্ছে মায়ের জন্য। ঠাম্মি, আমার মায়ের কিছু হবে না তো ঠাম্মি? তখন সেখানে রতন চলে আসে। তাদের সবার মুখ চোখের অবস্থা দেখে রতন বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। কি হয়েছে মা? তোমাদেরকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর সুশীলাই বাই কই? ও কোথায় গেল এখন এত রাতে? চুপ করে থেকো না, তোমরা বলো, কেউ তো বলো আমায়, কি হয়েছেটা কি? বাবা, বাবা, ওই তাল গাছের ভয়ঙ্কর শাকচুন্নিটা আমাদের মাকে ধরে নিয়ে গেছে। বাবা, যে করে হোক আমার মাকে বাঁচাও। আমার খুব ভয় করছে বাবা। বাবা, এখন ভাববার সময় নয়। তুই তাড়াতাড়ি ওঝার কাছে যা। বৌমাকে যে করে হোক ছাড়াতেই হবে ওই শাকচুন্নির হাত থেকে। তোমরা চিন্তা করো না মা, আমি এক্ষুনি যাচ্ছি ওঝার কাছে। সুশীলার কিচ্ছু হবে না, ও একদম ঠিক থাকবে, ওকে আমি বাঁচিয়ে আনবই। রতন সেই ওঝার কাছে চলে যায়, কারণ ওই ওঝাই একমাত্র পারবে ওই শাকচুন্নির হাত থেকে সুশীলাকে বাঁচাতে। আয় রতন আয়, আমি জানতাম তুই আসবি। তোর সমস্যাটা আমি দেখতে পাচ্ছি। কিছু একটা করুন বাবা, আমার স্ত্রীকে ওই ভয়ঙ্কর শাকচুন্নি তুলে নিয়ে গেছে। ওর হাত থেকে আমার স্ত্রীকে আপনি বাঁচান। এই ভয়ঙ্কর শাকচুন্নি অত সহজে সুশীলাকে ছাড়বে না, ওখানে যজ্ঞ করতে হবে। চল তাড়াতাড়ি। রতন ও ওঝা সেই তালগাছের উদ্দেশ্যে যেতে লাগলো। তারা সেই তালগাছের কাছে পৌঁছালো। এই তো, এই সেই তালগাছ, এখানেই আছে ওই ভয়ঙ্কর শাকচুন্নি। বেরিয়ে আয় বলছি, কোথায় আছিস তুই? বেরিয়ে আয়, আজকে আমার হাত থেকে তোর নিস্তার নেই। তুই বাঁচবি না আজকে আমার হাত থেকে। কে এসেছিস আমার হাতে? ও বাবা রতন, তুই ওঝা নিয়ে এসেছিস? পারবি না, আমায় মারতে পারবি না। সুশীলা, তোমার কি হয়েছে? তুমি ওভাবে আকাশে উড়ছো কেন? তুমি নেমে এসো সুশীলা। রতন, ও এখন তোমার স্ত্রী নয়, ও শাকচুন্নি। তুমি ওর সাথে কথা বলো না। ছেড়ে দে বলছি, রতনের স্ত্রীকে তুই এক্ষুনি ছেড়ে দে, না হলে তোর কিন্তু নিস্তার নেই। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি করার করে নে তুই। হ্যাঁ, বুঝতে পারে এই শাকচুন্নি অত সহজে ছাড়বে না, তাই সে যজ্ঞ করতে বসে। মরে গেলাম রে, মরে রতন রে, আমায় ছেড়ে দে রে। যজ্ঞ বন্ধ কর, আমার গোটা গা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে রে। মরে গেলাম আমি রে, ওরে আমায় কেউ বাঁচা রে। সেই শাকচুন্নি তার স্ত্রীর শরীর ছেড়ে দেয় ও সুশীলা আগের অবস্থায় ফিরে আসে। রতন, এখন তোমার স্ত্রী সম্পূর্ণভাবে সুস্থ, আর ওই শাকচুন্নি ওর শরীরে আসবে না। কি হয়েছিল আমার? আর এত রাতে আমরা এখানেই বা কি করছি? কি গো, কিছু বলো। কিছু হয়নি সুশীলা, বাড়ি চলো, ছেলে মেয়েরা অপেক্ষা